জনাব তারেক রহমান, তাকে আমরা কিছুদিন আগেও তারুণ্যের অহংকার বলতাম। তিনি যদিও আমাদেরকে বলেছেন যে আমি এখন আর তরুণ নেই। তিনি আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে যুবকদের এবং আমাদের আগামীর ভবিষ্যৎ তরুণদেরকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তিনি বেশ কিছু কর্ম পরিকল্পনা ইতিমধ্যে হাতে নিয়েছেন। আমি আজকে বেসিক্যালি শুনতে এসেছিলাম এবং সেই শোনার কিছুটা অংশ আমি শুনেছি এবং আমি খুব সাবলীল ভাষায় কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি কোনো প্রকল্প কিংবা কোনো আমাদের আমলাতান্ত্রিক যে চিঠিপত্রের যে ভাষা, সেই ভাষায় বলবো না। প্রথম দিন আজকে বাংলাদেশে আমাদের যে যুব উন্নয়নের জন্য যে আমাদের পুরস্কারগুলো দেওয়া হয় কিংবা আমাদের জাতীয় পুরস্কার দেওয়া হয় যে ক্রীড়া সেক্টরে, এবং আমাদের 21শে পদক থেকে শুরু করে এই সব কিছুর প্রবর্তন কিন্তু করেছিলেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এবং তারই যোগ্য উত্তরসূরি হিসেবে আমরা দীর্ঘদিন আমাদের প্রয়াত মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি বাংলাদেশকে যুবকদের উন্নয়নের জন্য, যুব সমাজের কল্যাণের জন্য তিনি বিভিন্নভাবে বিভিন্ন কর্মসংস্থান থেকে শুরু করে আমাদের সামাজিক যে অবক্ষয় থেকে আমাদের যুব সমাজকে একটি ভালো দিকে পরিণত করার জন্য এবং আমাদের সমাজ ব্যবস্থার যে গুণগত পরিবর্তনের মাধ্যমে তিনি যে কর্ম পরিকল্পনা নিয়েছিলেন, সেটির বিষয়ে আপনারা কম বেশ সবাই অবগত রয়েছে। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তাকে আমরা কিছুদিন আগেও তারুণ্যের অহংকার বলতাম। তিনি যদিও আমাদেরকে বলেছেন যে আমি এখন আর তরুণ নেই। সো সেই তারুণ্যের চিন্তাধারাকে যিনি আমাদের মাধ্যমে এদেশের সাধারণ মানুষ এবং যুবকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য যিনি বদ্ধপরিকর, আমাদের সেই মাননীয় প্রধানমন্ত্রী, তিনি আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে যুবকদের এবং আমাদের আগামীর ভবিষ্যৎ তরুণদেরকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তিনি বেশ কিছু কর্ম পরিকল্পনা ইতিমধ্যে হাতে নিয়েছেন। এবং সেখানে আমাদের যদি স্পেসিফিকভাবে আমি যদি 2-3টি বিষয়কে উল্লেখ করতে চাই, শিক্ষাক্ষেত্রে তিনি ব্যাপক আমূল একটি পরিবর্তন আনতে চান। আমি যদি সহজ ভাষায় বলি, সেটা হচ্ছে যে আমাদের যে সৃজনশীলতার নামে যে আমরা বিগত যে শিক্ষা ব্যবস্থাকে যেভাবে ধ্বংসের পথে নিয়ে গেছে, সেই শিক্ষা ব্যবস্থাকে আমরা টেনে আমরা একটি মেধাভিত্তিক শিক্ষা ব্যবস্থাকে কিভাবে প্রতিষ্ঠিত করতে পারি, সেই পরিকল্পনা ইতিমধ্যে তিনি হাতে নিয়েছেন। এবং আমরা শিক্ষা ব্যবস্থাকে কিভাবে আমরা আরো বেগবান করে আমাদের প্রত্যেকটি ঘরে ঘরে শিক্ষার আলো আমরা যাতে পৌঁছে দিতে পারি, সেইভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে আমাদের শিক্ষামন্ত্রীকে এবং আমাদের প্রতিমন্ত্রী রয়েছেন তাদেরকে নির্দেশনা দিয়েছেন। পাশাপাশি আমাদের কর্মসংস্থানের জন্য আমাদের আগামীর যারা যুবক তরুণ রয়েছে, যারা বেকার যুবক রয়েছে, তাদেরকে কিভাবে কর্মসংস্থানের আওতায় আনা যায়, সেই বিষয় নিয়ে বিশেষ করে আপনারা ইতিমধ্যে আপনারা বিষয়গুলো অবগত হয়েছেন যে আমাদের নির্বাচনী ইশতেহারে বেশ কিছু বিষয় উল্লেখযোগ্য রয়েছে। এর ভিতরে আমাদের যুবকদের কর্মসংস্থানের জন্য আমাদের যে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে কিভাবে তারা অর্থ উপার্জন করতে পারে, কিভাবে স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে আমাদের যুবকদেরকে আরো দক্ষ করা যায়, কিভাবে আমরা কারিগরি শিক্ষা থেকে শুরু করে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে, এবং বিশেষ করে আমাদের যে প্রকল্পগুলো আমরা হাতে নিতে যাচ্ছি, ইতিমধ্যে আপনারা শুনেছেন যে ঢাকা মহানগরীতে যে ফ্রিল্যান্সিং থেকে শুরু করে আমাদের যে মোবাইল সার্ভিসিং যে বিষয় রয়েছে এবং আমাদের যে কেয়ার গিভার যারা রয়েছে, তাদেরকে কিভাবে যুবকদেরকে আকৃষ্ট করে আমরা আমাদের নতুন একটি দিক উন্মোচন করতে পারি কর্মসংস্থানের মাধ্যমে। পাশাপাশি আপনারা ইতিমধ্যে আমি গত কয়েকদিন দায়িত্ব নেওয়ার ভিতরে আমি আমাদের মহাপরিচালক তার সাথে আমি বেশ কয়েকবার কথা বলেছি, আমাদের সচিব সাহেবের সাথে বেশ কয়েকবার কথা হয়েছে, এবং আমাদের বিভিন্ন পর্যায়ের ইতিমধ্যে আমাদের যে এটিপির যে বিভিন্ন কর্ম পরিকল্পনা রয়েছে আর এটিপিরও কিছু পরিকল্পনা আমরা দেখেছি। সব কিছু মিলিয়ে আমরা কিভাবে যুবকদেরকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, কিভাবে আমরা একটি সুস্থ জাতি গড়ে তুলতে পারি, কিভাবে মাদক মুক্ত সমাজ গড়তে পারি, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি অত্যন্ত বদ্ধপরিকর। এবং তিনি ইতিমধ্যে তিনি দায়িত্ব নেওয়ার পরে 3য় দিনই তিনি আমাকে ডেকে নিয়ে
আমাদের আগামীর বাংলাদেশের ক্রীড়াঙ্গন এবং আগামীর যুবকদের জন্য কি কি করণীয় রয়েছে সেই বিষয়গুলো ইতিমধ্যে তিনি আমাকে দিক নির্দেশনা দিয়েছেন। এবং গতকালকেও আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমার কথা হয়েছে এবং তিনি সার্বিক বিষয়গুলো আমার কাছে জানতে চেয়েছেন এবং ইতিমধ্যে আমি আমাদের সচিব মহোদয় এবং আমাদের বিভিন্ন যে অধিদপ্তরগুলো রয়েছে, আমাদের যে পরিদপ্তর রয়েছে, যেই ডিপার্টমেন্টগুলো রয়েছে, তাদেরকে ইতিমধ্যে বলা হয়েছে যে টোটাল একটি সামারি রেডি করে আমাকে তৈরি করে দিলে আমি হয়তোবা এই সপ্তাহের ভিতরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে সার্বিক বিষয়গুলো আমরা অবগত করব ইনশাআল্লাহ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।